ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী কামালা হ্যারিসকে ইহুদি বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করেছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ ফ্লোরিডায় শুক্রবার এক সমাবেশে তিনি বলেন, কামালা হ্যারিস ইহুদিদের পছন্দ করেন না, ইসরায়েলকে পছন্দ করেন না। বুধবার মার্কিন কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় কামালা হ্যারিস কংগ্রেসে উপস্থিত ছিলেন না। এ প্রসঙ্গ তুলে ধরে ট্রাম্প বলেন, এটা এভাবেই হয় এবং এভাবেই সবসময় এটা হতে থাকবে, তার পরিবর্তন হবে না। যদিও ট্রাম্প কামালাকে ইহুদি বিদ্বেষী বলে আক্রমণ করে যাচ্ছেন, তবে কামালার স্বামী ডগলাস এভহফ একজন ইহুদি। অন্যদিকে বক্তব্যে ক্যালিফোর্নিয়ার সিনেটর থাকা সময় এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে কামালা হ্যারিস কি করেছেন তা নিয়ে বিস্তর অভিযোগ তুলে ধরেন ট্রাম্প। রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জনসমর্থনের ব্যবধান দিন দিন কমে আসছে কামালার। বৃহস্পতিবার প্রকাশিত নিউ ইয়র্ক টাইমস সিয়েনা কলেজের জাতীয় জরিপে দেখা যায়, ট্রাম্প প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। এই জরিপে 48% মার্কিন ভোটার ট্রাম্পকে এবং 46% কামালাকে সমর্থন জানান। অথচ জুলাইয়ের শেষ দিকে একই প্রতিষ্ঠানের করা জরিপে 49% ও বাইডেনের প্রতি 41% ভোটার সমর্থন জানিয়েছিলেন। কামালা হ্যারিস ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প সেপ্টেম্বরে একটি বিতর্কের প্রতিশ্রুতি থেকে সরে গেছে। বাইডেন এবং ট্রাম্প দুটি সাধারণ নির্বাচনী বিতর্কে সম্মত হয়েছিলেন, যার মধ্যে প্রথমটি 27 জুন অনুষ্ঠিত হয়। এতে বাইডেনের পারফরমেন্স এতটাই বিপর্যয়কর ছিল যে 4 সপ্তাহের মাথায় তাকে নির্বাচন থেকে সরে যেতে হয়। তাদের মধ্যে দ্বিতীয় বিতর্ক হওয়ার কথা ছিল 10 সেপ্টেম্বর এবিসি নিউজের আয়োজনে। এখন ট্রাম্প আর সেই বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের জনসমর্থনে এগিয়ে যাচ্ছেন সম্ভাব্য ডেমোক্রেট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন। কামালা খুব দ্রুতই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সংখ্যাগরিষ্ঠ ডেলিগেটের সমর্থন পেয়ে গেছেন। আগস্টে দলীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি দলের মনোনয়ন পেতে চলেছেন।